আর এরই মধ্যে আরও এক বিএলওর অসুস্থ হওয়ার অভিযোগ সামনে এসেছে। এক্ষেত্রে অভিযোগ এসআইআর এর কাজের চাপের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। ঘটনাস্থল বাঁশবেড়িয়া, যেখানে হাসপাতালে ভর্তি রয়েছেন বিএলও আবু তোহরাব বিন আমান। ইনি বাঁশবেড়িয়া 148 নম্বর বুথের বিএলও, যিনি অসুস্থ হয়ে এই মুহূর্তে চিকিৎসাধীন। বুকে তীব্র ব্যথা অনুভব করায় হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা। কল্যাণী গান্ধী হাসপাতালে তাকে রেফার করেন চিকিৎসকেরা। আবু তোহরাব আইএম হাই মাদ্রাসার প্রাথমিক বিভাগের শিক্ষক। এসআইআর এর কাজ নিয়ে মানসিক চাপ এবং উদ্বেগে ছিলেন, এমনটা দাবি করছে তার পরিবার। আর এই কাজের চাপেই তিনি অসুস্থ হয়েছেন বলে পরিবারের সদস্যদের অভিযোগ। एक पाँव से लाचार, फिर भी उसको ड्यूटी दिया गया है। ठीक है, ड्यूटी कर रहा है। ये ऐसा ड्यूटी सरकार दिया है कि दिन रात एक करके वो लोग को खाना पीना हराम है। आया एक पैर से वो अपने ही लाचार है। आज उसका ऐसा अवस्था हो गया कि इतना सीरियस हो गया कि लास्ट में उसको हम लोग चिचूड़ा भर्ती किए। चिचूड़ा से आज निकाल करके हम लोग गांधी हॉस्पिटल में ले गए हैं। वहाँ से भी अभी खबर आया कि उसका दर्द कम नहीं हो रहा है, उसका अवस्था खराब होते जा रहा है। तो अब हम लोग क्या करेंगे? सरकार क्या करेगी? जान लेगी किसी का? आज अगर हमारा भतीजा का कुछ हो जाएगा तो कौन क्या करेगा? कोई रिस्क लेगा? उसका दो ठो बच्ची है। একই অভিযোগ কালনা থেকেও আসছে, যেখানে বিএলও এসআইআর এর কাজের চাপে অসুস্থ হয়েছেন বলে অভিযোগ সামনে এসেছে। অসুস্থ হয়ে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি মহিলা বিএলও। আচমকা জ্ঞান হারান 226 নম্বর বুথের বিএলও পৃথা বর্মন বন্দ্যোপাধ্যায়। কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন। অসুস্থ ছিলেন, তার উপর এসআইআর এর চাপ, আর তাতেই তিনি অসুস্থ বলে দাবি করছেন বিএলও। অল্প সময়ে প্রচুর কাজের চাপে অসুস্থ বলে বিএলওর পরিবারের তরফে দাবি করা হচ্ছে। আসছি পরের খবরে। অযোধ্যায় রাম মন্দিরের কাজ সম্পূর্ণ। মঙ্গলবার ধ্বজা ওড়াবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাজো সাজো রব অযোধ্যা জুড়ে। 2026-এ 5 রাজ্যে বিধানসভা ভোটের দিকে তাকিয়েই কি এই সময়টাকে বেছে নেওয়া হয়েছে? জোর চর্চা রাজনীতিতে। 2024-এর 22শে জানুয়ারি অযোধ্যার মন্দিরে রামলালা প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে তখনও রাম মন্দিরের কাজ সম্পূর্ণ হয়নি। প্রায় 2 বছর পর সেই কাজ শেষ হয়েছে, আর তা বোঝা যাবে মঙ্গলবার। মন্দিরের ওপর ধ্বজা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। থাকবেন আরএসএস প্রধান মোহন ভাগবত। যে অনুষ্ঠান ঘিরে আবার সাজো সাজো রব সরজু নদীর পাড়ে। মন্দিরের একতলায় থাকবে রামলালার মূর্তি, দোতলায় রাম দরবার। ধ্বজা উত্তোলন ঘিরে পুজো পাঠ শুরু হয়ে গিয়েছে বৃহস্পতিবার থেকে। প্রাণ প্রতিষ্ঠার পরে আজ অবধি মন্দিরে নতুন কি হয়েছে? এই মন্দিরটি নাগর শৈলী রীতিতে তৈরি, আমরা জানি। এখানে প্রকোটা তৈরি করা হয়েছে, অর্থাৎ এটা একটা দক্ষিণ ভারতীয় রীতি। আমরা দেখতে পাচ্ছি সেই প্রকোটা যেরকমভাবে তৈরি করা হয়েছে, এর মধ্যে কিন্তু রয়েছে সূর্যদেব, ভগবতী, গণপতি এবং শিবের আলাদাভাবে মন্দির রয়েছে। এছাড়া রয়েছে উত্তরে অন্নপূর্ণার মন্দির রয়েছে, দক্ষিণে রয়েছে হনুমানজির মন্দির। এছাড়া ভিতরে বেশ কয়েকটি মন্দির রয়েছে, যে মন্দিরগুলির মধ্যে কিন্তু রয়েছে নিষাদ রাজের মন্দির, শবরী, অহল্যা মন্দির, তুলসীদাস, বাল্মীকি, বশিষ্ঠ, বিশ্বামিত্র, অগস্ত্য তাদের মন্दिर রয়েছে। अयोध्या धाम में प्रभु राम लला के भव्य मंदिर के निर्माण के उपरांत 25 नवंबर को ध्वजा पताका को देश दुनिया को समर्पित करने वाले हैं। और ये धर्म ध्वजा पूरी दुनिया में सनातन धर्म के सर्वोच्च शिखर पर फहराने का प्रतीक होगी और ऊर्जा का केंद्र बनेगी। 161 ফুটের রাম মন্দিরের চূড়ায় বসবে ধ্বজা। সেটি লম্বায় 22 ফুট, চওড়ায় 11 ফুট, আর যে দণ্ডে ধ্বজা লাগানো হবে সেটির উচ্চতা 42 ফুট। রাম মন্দিরে ধ্বজা উত্তোলন পর্ব। রাম মন্দির অযোধ্যায় সেটা সম্পূর্ণ হয়েছে এবং সেই কারণেই 25শে নভেম্বর তার মাথায় ধ্বজা উত্তোলন করা হবে এবং সেই ধ্বজার জন্য
ইতিমধ্যেই যে পতাকার জন্য যে দণ্ড, সেই দণ্ড লাগানো হয়েছে। 42 ফুট উঁচু হচ্ছে এই দণ্ডটি এবং তার উপর 22 ফুট লম্বা এবং 11 ফুট চওড়া এই ধ্বজা লাগানো হবে। এবং যেরকমটা জানা যাচ্ছে যে এই ধ্বজায় যেরকমভাবে সূর্যের প্রতীক থাকছে, সেই সঙ্গে কাঞ্চন গাছের ছবি থাকছে, এছাড়া ওঙ্কার চিহ্ন থাকছে। একদিকে যেমন কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে অযোধ্যা রাম মন্দির চত্বর, তেমনি ফুল দিয়ে সাজানো হয়েছে চারপাশ। তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই ফুলের অধিকাংশই গেছে কলকাতা থেকে। तो काफ़ी फूल लग चुका है यहाँ पर, मंदिर सजाने के लिए काफ़ी फूल है। हमारा तीन जगह काम लगा है जी सर। सर कलकत्ता से फूल आया है सर। कोलकाता बेंगलोर से आया था। कलकत्ता से कौन कौन सा फूल आया? जरबेरा आया, कार्नेशन आया, थोरियम आया और गेंदा आया है। মঙ্গলবার অনুষ্ঠান উপলক্ষে বাড়ছে পর্যটকের সংখ্যাও। এর আগে যখন 2024 সালে জানুয়ারি মাসের 22 তারিখে হয়েছিল তখনও আমি এসেছিলাম। তো এখন যে আমাদের ধ্বজা উত্তোলন আছে, তো সেই অনুষ্ঠানের উপলক্ষেই আমার আসা। অযোধ্যায় বিতর্কিত জায়গায় কি মসজিদ থাকবে নাকি সেখানে হবে রাম মন্দির? দীর্ঘ কয়েক দশক ধরে চলেছে আইনি লড়াই। শেষমেশ 2019-এর 9 নভেম্বর সুপ্রিম কোর্টের রায় দাঁড়ি পড়ে সেই আইনি লড়াইয়ে। আর রাম মন্দিরের বিরুদ্ধে এবং মুসলিমদের পক্ষ নিয়ে যিনি দীর্ঘদিন আইনি লড়াই চালিয়ে এসেছিলেন, সেই ইকবাল আনসারিও রাম মন্দির নির্মাণকে সমর্থন জানিয়ে এসেছেন। গতবারের মতন মঙ্গলবারের অনুষ্ঠানেও তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। अयोध्या नगरी है, ये धर्म की नगरी है। यहाँ सभी धर्मों का सम्मान लोग करते हैं। अयोध्या में धार्मिक प्रोग्राम है, मंदिर बन के तैयार हो गया है, झंडारोहण होने जा रहा है। इससे पहले भी हमको बुलाया गया था, आज भी बुलाया गया है, हम जाएंगे। 2026-এ পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু সহ 5 রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন। আর সেখানে 2025-এ শেষ প্রান্তে এসে রাম মন্দিরের ধ্বজা উত্তোলন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আবার মঙ্গলবার যখন অযোধ্যার রাম মন্দিরের ধ্বজা উত্তোলন করবেন নরেন্দ্র মোদী, ওই দিনই এসআইআর এর প্রতিবাদে মতুয়া অধ্যুষিত ঠাকুরনগরে মেগা কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে রাজনৈতিক মহলে যখন পারদ চড়ছে, তখন অনেকেই মনে করিয়ে দিচ্ছেন 2024-এর কথা। লোকসভা ভোটের ঠিক মুখে অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধন করেন নরেন্দ্র মোদী। কিন্তু অযোধ্যা যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত, সেই ফৈজাবাদ আসনে হেরে যায় বিজেপি। অযোধ্যায় গতবার মন্দির নিয়ে, রাম মন্দির নিয়ে নরেন্দ্র মোদীজি যা যা করেছিলেন, দেশব্যাপী ধর্মীয় আচার পালন নিয়েও আপত্তি ছিল। আর নির্বাচনে দেখা গেছে অযোধ্যার ওই লোকসভা কেন্দ্রটি ফৈজাবাদ, সেখানে বিজেপি হেরে গেছে। তো সুতরাং মন্দির নিয়ে পলিটিক্স করতে গেলে সেটা মানুষ সবসময় সমর্থন করবেন, এটা ভাবার কোনো কারণ নেই। বিজেপি মসজিদ ভেঙে মন্দির, তারপর প্রাণ প্রতিষ্ঠা, এখন কি ধ্বজ না কি একটা প্রতিষ্ঠা করবে আবার। তৃণমূল তারা তাদের মতন করে কোথায় জগন্নাথের মন্দির, কোথায় অন্য কোনো মন্দির, দুজনেই মন্দিরে লেগে পড়েছে। আবার তৃণমূলের নেতা তিনি লেগে পড়েছেন বাবরি মসজিদ করবেন। এটা মন্দির আর মসজিদের খেলা। রাজনীতি মানুষের জন্য, শিক্ষা, কাজ ইত্যাদি সেখানে সরে গেল, এর চেয়ে দুর্ভাগ্য কিছু হয়। বিরোধীদের এই কটাক্ষে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। অযোধ্যার রাম মন্দিরের নির্মাণ, রাম মন্দিরের ধ্বজোত্তোলন এগুলোর সঙ্গে কোনো সম্পর্ক নেই। সেই কারণে আমরা মনে করি যে রাম মন্দির এটা আমাদের শ্রদ্ধা আস্থার বিষয়। সারা দেশকে এক শ্রদ্ধা ভক্তির স্রোতে বেঁধে নিয়েছেন ভারতের বিভিন্ন যে মুনি ঋষি, তারা অতএব তাদেরই উৎসাহিত করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অতএব এর সাথে ভোটের কোনো বিষয় আছে বলে আমরা কখনো মনে করিনি, আজও মনে করছি না। সব মিলিয়ে এখন সব নজর ফের একবার অযোধ্যার উপর। অর্ণব মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।